দক্ষিণে তথা চাঁদপুর জেলার অন্যতম আবৃত্তি সংগঠন স্মরণ কর্তৃক আয়োজিত আজকের এই আবৃত্তি সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের মাননীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সচিব এবং মধ্য দক্ষিণ কলেজ স্কুল এর সম্মানিত অধ্যক্ষ আমাদের শ্রদ্ধেয় জনাব জাকির হোসেন কামাল স্যার উপস্থিত আছেন। আমাদের আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক আমাদের শ্রদ্ধেয় স্যারের সহধর্মিণী জনাব শাহানা ফেরদৌস স্মৃতি উপস্থিত আছেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং আমাদের আজকে যারা এই আয়োজন করেছেন আয়োজক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আসলে সবার বক্তব্য শেষে সভাপতির বক্তব্য হচ্ছে শুধুমাত্র ধন্যবাদ জ্ঞাপন করা। আমিও আসলে তার ব্যতিক্রম নই। এখানে আমি প্রথমে গভীর শ্রদ্ধা স্মরণ করছি আমাদের গত জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন তাদেরকে আমরা গভীর শ্রদ্ধা স্মরণ করছি। একই সাথে স্মরণ করছি যারা আহত হয়েছেন তাদের আমরা দ্রুত সুস্থতা কামনা করছি। আমাদের এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন এবং যারা আহত হয়েছেন এই জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে যারা এই আয়োজনটি করেছেন আমি বিশেষ করে সমাজের যিনি সভাপতি আছেন আমাদের সাইদুল আরিফিন শ্যামল ভাই, ওনার প্রতি আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে আরও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানটিকে আরও সাফল্যমণ্ডিত এবং জাঁকজমকপূর্ণ করার জন্য আমাদের শ্রদ্ধেয় ভাবি এবং শ্রদ্ধেয় স্যারকে। স্যার আপনাদের প্রতি আমাদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা এবং যারা এখানে দর্শক হিসেবে এসেছেন আপনাদের প্রতি অশেষ কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে আমি আজকে এই অনুষ্ঠানের সমাপনী ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠান মূলত জুলাই অভ্যুত্থান উপলক্ষে একটা কবিতা আবৃত্তির অনুষ্ঠান। আমি আজকে ছোট্ট একটা কবিতা আবৃত্তি করে আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করছি। সুপ্রভাত। রুদ্র তোমার দারুণ দীপ্তি এসেছে দুয়ারি ভেদিয়া, বক্ষে বেজেছে বিদ্যুৎ বাণ স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম উঠি কিনা উঠিল অন্ধ তামস গেছে কিনা ছুটি, রুদ্ধ নয়নি মেরি কিনা মেরি তন্দ্রা জরিমা মাজিয়া। এমন সময় ঈশান তোমার বিশাল উঠেছে বাজিয়া, বাজেরে গরজি বাজেরে দগ্ধ মেঘে রন্ধ্রে রন্ধ্রে দীপ্ত গগনে মাঝেরে। চমকি জাগিয়া পূর্ব ভুব রক্ত বদনি লাজেরে। ভৈরব তুমি কি বেশি এসেছ, ললাটে ফুসেছে নাগিনী, রুদ্র বিনায় এই কি বাজিল সুপ্রভাতের রাগিনী। মুগ্ধ কোকিল ওই ডাকে ডালে, ওই ফুটে ফুল কোণের আড়ালে, বহুকাল পরে হঠাৎ যেন রে অমানিসা গেল ছুটিয়া। তোমার খর্ব আধার প্রবেশে দুখানা করিল কাটিয়া। ব্যথায় ভুবনে ভরিছে, ঝড় ঝড় করি রক্ত আলোক গগনে গগনে ছড়িছে। কেহুবা জাগিয়া উঠেছে কাঁপিয়া, কেহুবা স্বপনে ডরিছে। তোমার শ্মশানে কিঙ্করী দল দীর্ঘ নিশায় পুকারি। শুষ্ক অধর দেখিয়া দেখিয়া উঠেছে পুকারি পুকারি। অতিথি তারা যেই আমাদের ঘরে করেছে নিত্য প্রাঙ্গণে পড়ে। খোলো খোলো দ্বার ও গৃহস্থ, থেকো না লুকায়ে। যার যাহা আছে আলো বহি আলো সব দিতে হবে চুকায়ে। ঘুমায় না রেখে করে হৃদয় পিণ্ড ছিন্ন করিয়া ভাণ্ড ভরিয়া দেগরে। ওরে দিল প্রাণ কি মোহের লাগি, দেখেছিস মিছে স্নেহরে। ধন্যবাদ।
শির মুচিয়ে দুহাতে মেলে যেই না জেগে উঠলে ভয়ঙ্করের বুলেট বুকে পলাশ হয়ে ঘটলে জীবন নিয়ে দারুণ হেলায় দ্রোহের খেলা খেললে জুলুম শাহীর চোখে মুখে ভয়ের ছায়া ফেললে মরণ জয়ী সাইড তুমি স্মরণ জুড়ে থাকবে যুগে যুগে কাল তোমাকে অমর বলে ডাকবে। আমি একলা চারিদিকে পাখা জল করেছে খেলা পরপারে দেখি আঁকা তরু ছায়া মশি মাখা গ্রামে খালি দেখে ঢাকা প্রভাত বেলা এপারেতে ছোট খেয়ে আমি একলা গানে গেয়ে তরিলে কে আসে পারে দেখে যেন মনে হয় চিনি ভারে ভরা পালে চলে যায় কোনো দিকে নাকি চায় ঢেউগুলি নিরুপায় ভাগে দুধারে দেখে যেন মনে হয় চিনি ভারে তুমি কোথা যাও কোন বিদেশে বাড়িতে ফেরাও তুমি কুলেতে এসে যেও যেটা যেতে চাও যারে খুশি তারে দাও শুধু তুমি নিয়ে যাও খড়িতে এসে আমার সোনার ধান কুলেতে এসে যত চাও তত নাও তরুণী পরে আর আছে আর নাই দিয়েছি ভবে এতকাল নদী তুমি যাহা রয়েছে তুমি সকলে নাম তুমি ধরে বিখরে এখন আমার রহ করুণা করে ঠাই নাই ছোট সে তরি আবার সোনার ধারে গিয়েছে ধরি শ্রাবণ গগন ঘিরে ঘর ঘুরি ফিরে সুন্দর ফিরে রবীন্দ্র করি যাহা ছিল গেল সোনার তরি। সবাইকে শুভ সন্ধ্যা। ৩৬ জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে আজকের এই কবিতা আবৃত্তি সন্ধ্যায় উপস্থিত আজকের এই সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমজাদ হোসেন, নির্বাহী কর্মকর্তা মতলব দক্ষিণ চাঁদপুর। প্রধান অতিথির আসনটি গ্রহণ করেছেন আমাদের সবার প্রিয় এবং একজন নন্দিত মানুষ, সাবেক সচিব কেএফটি স্কুল অ্যান্ড কলেজের সম্মানিত প্রিন্সিপাল মহোদয় জনাব জাকির হোসেন কামাল স্যার। উপস্থিত আছেন আমাদের ভাবি। আমি এত সুন্দর কবিতা আবৃত্তির মাধ্যমে আজকাল অনুষ্ঠানটা শুরু করেছেন, উদ্বোধন করেছেন। আমি এই ভাবিকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং মঞ্চে উপবিষ্ট এবং এখানে আজকের আমন্ত্রিত সকল যারা উপস্থিত হয়েছেন সবাইকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের এই আয়োজন এত সুন্দর একটি আয়োজন হয়েছে বলা বাহুল্য। আমরা সবাই এখানে আসছি এবং সবাই বুঝতে পেরেছি আমরা যে একটি প্রোগ্রামে আমরা আজকে অংশগ্রহণ করছি এই দিনটি সবার একটি স্মরণীয় দিন। আমি এই দিনে যারা শহীদ হয়েছেন সকলের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি এবং আজকের এই দিনে যেই সুন্দর একটি আয়োজনের জন্য আমাদের যে সাইদুল আরেফিন শ্যামল ভাই উনি সুন্দর একটা আয়োজন করেছে, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি আর সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। কতগুলি মুখস্থ মানুষ দেখি, বউটিকে কোথাও দেখি না, শিশুটিকে কোথাও দেখি না। তবে কি বউটি রাজহাঁস, তবে কি শিশুটি আজ সবুজ মাঠের সূর্য, সবুজ আকাশ। অনেক রক্ত যুদ্ধ গেল, শিমুল তুলোর মতো সোনার উপর ছড়ালো বাতাস। ছোট ভাইটিকে আমি কোথাও দেখি না, আজ আর কোথাও দেখি না। বেঁচে থাকবে মানুষ হৃদয়ে রক্তকেশী ভগিনী। বিংশ শতাব্দীর মানুষের শোকের আয়ু বড় জোর 1 বছর। মৃত্যু দড়ির এক প্রান্তে দোদুল্যমান সবে দেহ, আমার কাম্য নয় সে মৃত্যু।
কিন্তু প্রিয়তমা আমার, তুমি যেন জল্লাদের লোমশ হাত যদি আমার গলায় ফাঁসির দড়ি পড়ায়, নাজিমের নীর চোখে ওরা বৃথাই খুঁজে ফিরবে ভয়। অন্তিম উষার অস্ফুট আলোয় আমি দেখব আমার বন্ধুদের, আমি তোমাকে দেখব। আমার সুখে কবরে যাবে শুধু আমার একে অসমাপ্ত গানের বেদনা। বধূ আমার, তুমি আমার কোমল প্রাণ মৌমাছি, চোখে তোমার মধুর চেয়েও মিষ্টি। কেন আমি তোমাকে লিখতে গেলাম ওরা আমাকে ফাঁসি দিতে চায়? বিচারের সবে মাত্র শুরু হয়েছে, আরে মানুষের মন্ডটা তো ফোটার ফুল নয়। জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে আয়োজিত আবৃত্তি সংগঠন সমগ্রের প্রতিষ্ঠাতা শ্যামলের একক আবৃত্তি সন্ধ্যায় উপস্থিত আজকের এই আবৃত্তি সন্ধ্যার সম্মানিত সভাপতি মতলব দক্ষিণ উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা জনাব আমজাদ হোসেন, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের অত্যন্ত গর্বের ব্যক্তিত্ব, গণপ্রজাতন্ত্রী এবং বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব এবং মতলবের কেএফটি কলেজ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ জনাব জাকির হোসেন কামাল স্যার, যিনি নীতি ও আদর্শের কারণে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মানে ব্যাপকভাবে নির্যাতিত হয়েছেন, বঞ্চিত হয়েছেন, কিন্তু উনি নীতির প্রশ্নে অটল ছিলেন। স্যার আমাদের মতো দক্ষিণের অহংকার। আছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত উদ্বোধক, আমাদের সম্মানিত সচিব স্যারের সহধর্মিণী জনাব শাহনা ফেরদৌসী ইতিম্যান, আছেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ জনাব সালাম সাহেব, আমার সহকর্মী ডাক্তার রাজীব কিশোর বণিক, আছেন আরেকজন সাংস্কৃতিক জনাব দুলাল পোদ্দার এবং মতলব দক্ষিণ উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব এবং সুদীবৃন্দ। আসসালামু আলাইকুম। আসলে এটা বক্তৃতার বিষয় না, আবৃত্তির সঙ্গে সবাই এসেছেন। আমি প্রথমেই এই জুলাই অভ্যুত্থানে যারা শাহাদাত বরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের প্রতি তাদের সমবেদনা জানাচ্ছি। বিশেষ করে যারা প্রায় 30 যারা আহত হয়ে চিকিৎসাধীন আছেন বা যন্ত্রণাঘাত হচ্ছেন তাদের আরোগ্য কামনা করছি। আমরা তাদের প্রতি কিছু করতে পারবো না, কিন্তু তাদের জন্য দোয়া করতে পারবো যারা শহীদ হয়েছেন এবং তারা যে উদ্দেশ্যে শহীদ হয়েছেন এই তাদের যে আকাঙ্ক্ষা বা চাওয়াটা যেন বাস্তবায়িত হয় সেই দিকে আমরা যেন আর কি সজাগ থাকি। আজকে এখন আমাদের যে আজকে যে অনুষ্ঠান শ্যামলের যে অনুষ্ঠান, আমি আসলে শ্যামলকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই, কারণ সে এরকম একটা আবৃত্তি সংগঠন উপজেলা পর্যায়ে, যেটা আমি আরও কয়েক বছর আগে এটার 25 বছর পূর্তি অনুষ্ঠানে ছিলাম, কাজে সে অত্যন্ত তরুণ বয়সে এরকম একটা সংগঠন দাঁড় করিয়েছে এবং এটা টিকে আছে। আমাদের কিন্তু অনেক সংগঠন তৈরি হয়, সংগঠন টিকে না, মানে অকাল মৃত্যু বেশিরভাগ সংগঠনে, কিন্তু শ্যামল অত্যন্ত দক্ষতার সাথে এই সংগঠন টিকে আসছেন। আমি মিস করি আমার উপজেলা লাইফগুলা, উপজেলা বিশেষ করে আমার বাচ্চা যখন উপজেলা ছিল, উপজেলা পর্যায়ে এই কালচারাল প্রোগ্রামগুলোতে যতটুকু সুযোগ পায় বাচ্চারা, রাজধানী শহরে কিন্তু এই সুযোগটা নাই। বিশেষ করে জাতীয় দিবসগুলো এখানে যত আন্তরিকতার সাথে উদযাপিত হয় বা কালচারাল অনুষ্ঠানগুলো রাজধানীতে ওরকমভাবে আমি দেখি না, যে বা এখানে জাতীয়ভাবে প্রফেশনাল শিল্পীরা করে, বাচ্চাদের জন্য এই সুযোগ তৈরি করে দেওয়া, এটা উপজেলায় একটা অসাধারণ। আমি ওই যে আমার বাচ্চা 16 ডিসেম্বরে একটা ডিসপ্লেতে অংশ করছে, লরেন্স দিচ্ছে ডিসপ্লেতে অংশ করছে, এরপরে রাজধানীতে তার সেরকম কোনো সুযোগ হয়নি। কাজেই উপজেলা পর্যায়ে এই যে সাংস্কৃতিক কর্মকাণ্ডগুলো যারা চলমান রাখতেছে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। বিশেষ করে এখানে শ্যামল এবং সেলেক্ট করবে কেবল তোমাকে প্রিয়তমা, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব বৌর বাজারে ডিগিয়ে কাটা তার বেরিয়ে পার হয়ে অনেকই রণাঙ্গনের স্মৃতি নিয়ে আর মরে কারগুলো এসে দাঁড়াবে ভায়োলিনে বোঝাই করে কেবল তোমার দড়ি করাই প্রিয়তমা, ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব বিপাহান্ন আর 21গুলো মাথার উপর গৌর করবে, ভয় নেই, আমি
এমন ব্যবস্থা করব চকোলেট টফি আর লজেন্সগুলো প্যারাট্রুপারদের মতো ছড়িয়ে পড়বে কেবল তোমার উঠোনে প্রিয়তমা। ভয় নেই, আমি এমন ব্যবস্থা করব একজন কবি কমান্ড করবে বঙ্গোপসাগরের সবগুলো রণতরী এবং আসন্ন নির্বাচনে সবার মন্ত্রীর সঙ্গে প্রতিযোগিতায় সবগুলো গণভোটে পাবেন একজন প্রেমিক প্রিয়তমা। সংঘর্ষে কবি ভাস্কর চৌধুরীর আমার বন্ধু নিরঞ্জন কবিতাটি। অনেক কথা বলবার আছে আমার, তবে সবার আগে নিরঞ্জনের কথা বলতে হবে আমাকে। নিরঞ্জন আমার বন্ধুর নাম, আর কোনো নাম ছিল কি তার আমি জানতাম না। ওর একজন বান্ধবী ছিল অবশ্য কিছুদিনের জন্য, সেটাকে প্রীতম বলে ডাকত। ওর বান্ধবীর নাম ছিল জয়লতা। নিরঞ্জন জয়লতা সম্পর্কে আমাকে কিছু বলেনি তেমন। জয়লতাকে কখনো কোনো চিঠি লিখেছিল কিনা সে কথাও আমাকে সে বলেনি, তবে জয়লতার চিঠি আমি দেখেছি। একটা চিঠি ছিল এরকম: প্রীতম, সময় গড়িয়ে যাচ্ছে, তুমি বলেছ এখন দুঃসময়, কিন্তু আমি জানি সব সময় সুসময় যদি কেউ ব্যবহার করতে জানে তাকে। আমি বুঝি বেশি দিন নেই, যদি পারো এক্ষুনি তুলে নাও, নইলে অন্য পুরুষ ছিপে খাবে আমাকে। আমার ঘরে বসে সিগারেট টানতে টানতে নিরঞ্জন চিঠিটা চুপ করে এগিয়ে দিয়ে বলেছিল, দেখো চিঠিটা পড়ুন। আমি প্রথমে পড়তে চাইনি, পরে ওইটুকু পড়ে তার দিকে তাকিয়েছিলাম। না, ওই সিগারেটের ধোঁয়ায় আমি কোনো নারী দেবতারিত মানুষের ছায়া দেখিনি, ভয়ানক নির্বিকার। কিছু বলছেন না যে? আমি জিজ্ঞেস করেছিলাম। কি বলবো? এই ব্যাপারে? কোন ব্যাপারে? এই যে জয়লতা? বাদ দিন। আমি বাদ দিয়েছিলাম। নিরঞ্জন আমার ঘরে বসে অনেকক্ষণ সিগারেট টেনে টেনে ঘরটাকে অন্ধকার করে চলে গিয়েছিল সেদিন। জয়লতার সঙ্গে অন্য পুরুষের বিয়ে হয়েছিল। আমি জয়লতা এবং অন্য পুরুষটিকে দেখেছি বহুবার বিশ্ববিদ্যালয়ে। জয়লতা আরো দেমাগী, আরো সুন্দর হয়ে উঠেছিল। অন্য পুরুষ ছিপতে খেলে মেয়েরা বুঝি আরো সুন্দরী হতে থাকে। এই কথার সূত্রে সেদিন নিরঞ্জন আমাকে বলেছিল, মানুষকে এত ক্ষুদ্রার্থে নেবেন। আমি সাদা কি কালো, হলদি কি বাদামি, সবুজ কি বেগুনি, তাতে কি এসে যায়? ধরে নাও আমার কোনো বর্ণ নেই, আমি গোত্র নেই। বলা যায় আমি শুধু একটি কণ্ঠস্বর, যা মিশে থাকে ঘন কালো অরণ্যের লতা পাতায়, ঝিলের দোল খাওয়া পানিতে, হরিণের মুখ রাখার ভঙ্গিমায়, উটের গলার ঘণ্টার ধ্বনিতে। এই কণ্ঠস্বর বয়ে যায় বিষুব রেখায় উত্তর মেরুতে, বঙ্গোপসাগরের তরঙ্গে তরঙ্গে, আর আফ্রিকার অজস্র চিত্রার ক্ষুরধ্বনিময় প্রান্তরে। কালো মেয়ে, তুমি যতই কালো হও, তোমার সত্তায় আমি দেখেছি গির্জার মোমবাতির আলোর মতো আভা। সে আভাকে প্রণতি জানাই কণ্ঠস্বর। তুমি যখন প্রথম চোখ মেলেছিলে কালো মেয়ে, স্বল্পালোকিত কাঠের টেবিলে, তখন তোমার মুখের দিকে ঝুঁকেছিল একটি কালো মুখ, যে স্তন তোমার শিরায় শিরায় বইয়ে দিয়েছিল জীবনের ধারা। কালো সেই স্তন। তোমার দোলনা দুলিয়েছিল যে হাত, সে হাত কালো। তোমার জন্য রুটি বানিয়েছিল যে হাত, সে হাত কালো। তোমার হাতে প্রথম কাঠের পুতুলে তুলেছিল যে হাত, বড় স্নেহার্দ্র, বড় কালো সে হাত। কালো মেয়ে, তুমি দারিদ্র্যের গহ্বরে হামাগুড়ি দিয়ে, মিথ্যার মতো সাঁতার উৎপীড়নে ধুকে ধুকে, লাঞ্ছনার অট্টহাসি শুনে, বঞ্চনার শতখানা খন্দ পেরিয়ে, গায়ে উপহাসের কাদা মেখে, গা ছড়া দিয়ে জ্যোৎস্নার চন্দন লিপ্ত হরিণের মতো এসে দাঁড়িয়েছ যৌবনের চূড়ায়। তোমার বরকে ওরা ঘর ছাড়া করেছে, ওর কালো মখমলের কণ্ঠস্বর ওরা স্তব্ধ করে দিয়েছে।
তোমার কানে কোনোদিন আর গুঞ্জরিত হবে না তার তারা ঝলসিত গান। কিন্তু কারণে তরুণের মতো তোমার উদরে মাসের পর মাস বেড়ে উঠছে ওর সন্তান। যেদিন তোমার দুজনের সন্তান ওর অস্তিত্ব ঘোষণা করবে প্রথমবার, সেদিন সূর্যোদয় গালিচা ভিজিয়ে দিবে তার উদ্দেশ্যে। গানে গিয়ে উঠবে রং বেরঙের পাখি, গাছপালা করতালিতে মুখর করে তুলবে 10 দিক। তোমার কোল আলো করা ছেলে বেড়ে উঠবে শত্রুর বন্দুকের ছায়ায়। বছরের পর বছর রাত গভীর হলে স্বাধীনতার দুর্গণায় দাঁড়িয়ে সাক্সোফোনে সে তুলবে তোমার পূর্বপুরুষদের যন্ত্রণার সুর। তোমার ক্রুশবিদ্ধ মর্যাদার কতগুলো ধুয়ে সেখানে সে ফোটাবে প্রসন্ন অর্কিড। সে তার জোরালো কালো হাতে মুছিয়ে দিবে আফ্রিকার কালো হীরের মতো চোখে থেকে গড়িয়ে পড়া অশ্রু জল। একটা মানুষকে মায়ের কোলে শুয়ে গল্প শুনতে শেখায়। আমি আজকের কবিতা আবৃত্তির আয়োজন করার জন্য শ্যামল সহ তার পুরো টিমকে ধন্যবাদ জানাই। মাত্র 80-85 জন, আমি মনে করি 8 কোটি মানুষ এখানে আছে। যেই মানুষেরা কবিতা বুঝে, যেই মানুষেরা কবিতা শুনতে চায়, তার চেয়ে উত্তম মানুষ, তার চেয়ে উত্তম নাগরিক খুব কম আছে। আবার বলি, যে কবিতা শুনতে জানে না সে সূর্যকে হৃৎপিণ্ডে ধরে রাখতে পারে না। সূর্যকে ধারণ করতে হলে, বিপ্লবী হতে হলে, দেশপ্রেমিক হতে হলে, একজন শান্ত মানুষ, সভ্য মানুষ হতে হলে অবশ্যই কবিতা চর্চা করতে হবে। আর আজকে আমার স্ত্রী সহধর্মিনী বারবার বলছে তুমি একটা আবৃত্তি করো। যদিও আমার শরীর খুবই খারাপ, কণ্ঠের অবস্থা আরও খারাপ, তারপরও স্কুল লাইফে যে কবিতা আবৃত্তি করতাম এই মঞ্চে, এই উপজেলা পরিষদ মঞ্চে অনেক করেছি, অনেক বছর করিনি। আমি চেষ্টা করি, না হলে আগে ক্ষমা চেয়ে নিচ্ছি। পুরো আন্দোলনটা ছিল বৈষম্যের বিরুদ্ধে, পুরো সংগ্রামটা ছিল বৈষম্যের বিরুদ্ধে। বাংলাদেশ থেকে সকল বৈষম্য দূর করার জন্য ছাত্র জনতা 36 জুলাই যে অভ্যুত্থান করেছে, তার প্রেক্ষিতে আমরা একটি সুন্দর স্বপ্ন দেখতে পাচ্ছি, একটা চমৎকার বাংলাদেশ নির্মাণের স্বপ্ন দেখতে পাচ্ছি। এর জন্য এই আন্দোলনকে 36শে জুলাইকে আমরা স্মরণ করি। কবি নজরুল ইসলাম আজকে বারবার সোনার তৈরি হয়েছে, আমার সহধর্মী রবীন্দ্রনাথ করেছে, কিন্তু নজরুলকে একটু অনুপস্থিত দেখছি। আমি সেই গ্যাপটুকু ফিল আপ করার চেষ্টা করছি। দেখিল সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ফেলে দিল নিচে ফেলে। চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। যে নদীদের হাড় দিয়ে ওই বাষ্প সকট চলে, বাবু সাপ এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। বেতন দিয়াছ চুপড়াও যত মিথ্যেবাদীর দল, কত পাই দিয়ে কুলিতে তুই কত প্রৌঢ় নিলি বল। রাজপথে তবু চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেল পথে চলে বাষ্প সকট, দেশ যেগুলো করে। বলো তো এসব কাহাদের দাম, তোমার অট্টালিকা কার খুলে রাখা, খুলে খুলে দেখো প্রতিনিধি আছে লেখা। তুমি জানো না গো, কিন্তু পথের প্রতি ধুলি করা যাবে, ওই পথ ওই জাহাজে সকট অট্টালিকার মানে। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে বেড়া, শুধিতে হইবে রে। হাতুড়ি শাবল গাইতি চালায়ে ভাঙিল যারা পাহাড়, পাহাড় কাটা সে পথের দুপাশে পড়িয়া যাদের হার। তোমারে সেবিতে হইল যাহারা মজুর মুঠো কুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো ধুলি, তারাই মানুষ, তারাই দেবতা। গাহি তাহাদেরই গান, তাদেরই ব্যতীত পক্ষে পা ফেলে আসে নব উত্থান। তুমি শুয়ে রবে তেতলার পরে, আমরা রহিব নিচে, অথচ তোমার দেবতা বলিব সে ভরসা আজ নিচে। সিদ্ধ যাদের সারা দেহ মাটির মমতা রসে, এই ধরনীর তরণীর হার রবে তাহাদেরই বসে। তারই পদরজ অঞ্জলি করে মাথায় লইব তুলি, সকলের সাথে পথ চলে যার পায়ে লাগিয়াছে তুলি।
আজ নিখিলের বেদনার্ত পীড়িতের মাটি খুন লালে লাল হয়ে উঠিছে নবীন প্রভাতের নবারুণ। আজ হৃদয়ের চাম ধরা যত কপাট ভাঙিয়া দাও, রং করা ওই চামড়ার মতো আবরণ খুলে নাও। আকাশেতে আজ যত বায়ু আছে হইয়া জমাট নীল, মাতামাতি করে ঢুকুকে বুকে খুলে দাও যত কি। সকল আকাশ ভাঙিয়া পড়ুক আমাদের কুলে ঘরে, মোদের মাথায় চন্দ্র সূর্য তারারা পড়ুক ঝরে। সকল কালে সকল দেশের সকল মানুষ হাসি এক মোহরায় দাঁড়াইয়া শোনো এক মিলনের বাসি। এক জলে দিলে ব্যথা সমান হইয়া সে বেদনা সকলের বুকে ব্যথা। একের অসম্মান নিখিল মানব জাতির লজ্জা সকলের অপমান। মহামানবের মহাবেদনার আজ মহা উত্থান, উঠতে হাসিছে ভগবান, নিচে কাঁপিতেছে শয়তান। ধন্যবাদ। আঙ্গবাণী মতলব যদিও অনেকে আম করে মতলিবা করে রাখে, তাতে অঙ্গ কিছুই আইয়ে যায় না। শুনেন, মতলিবা হওয়া এত সহজ কথা না। মতলিবা হইতে কলজা লাগে, কলজা। খাওয়ানোর কলজা, লেখাপড়ার কলজা, নেতৃত্ব, চাকুরি, ব্যবসা বা প্রবাস করার কলজা। আমি আঙ্গু মতলব লইয়া গর্ব করি, আমি আঙ্গু মতলব লইয়া অহংকার করি, আমি আঙ্গু মতলব লইয়া মাথা উঁচু করে কথা কই, আমি আঙ্গু মতলবের ভাষা লইয়াও মাথা উঁচু করে কথা কই, আমি আঙ্গু মতলবের মানুষের মেহমানদের লইয়াও মাথা উঁচু করে কথা কই, আমি আঙ্গু মতলবের মানুষের সরলতা লইয়াও মাথা উঁচু করে কথা কই, আমি আঙ্গু মতলবের নদী নালা খাল বিলের টাটকা মাছের কথা কই, আর মা খালাবো পিঠা পুলির কথা কই, আমি আঙ্গু মতলবের উর্বর মাটির ফসল আর টাটকা ফলমূলের কথা কই, আলুর কথা কই, ভুট্টার কথা কই, আখ আর ফাটা বাঙ্গির কথা কই, আমি আঙ্গু মতলবের নদী আর গাছপালা বৃষ্টিত সবুজের কথা কই, কই, শিং, চিংড়ি, বাইলা, মেরি আর ইলিশের কথা কই, আর অপরূপ সৌন্দর্যের কথা কই, আমি আঙ্গু মতলবের শিক্ষা আর শিক্ষাক্ষেত্রে সারা বাংলাদেশের আধিপত্যের কথা কই, আমি আঙ্গু মতলবের অর্থনৈতিক সচ্ছলতা আর সংস্কৃতির কথা কই, আমি আঙ্গু মতলবের ইতিহাস ঐতিহ্যের কথাও কই, আমি এমনি কথা কই, মানুষের ডাহি ভালো মন্দ জিগাই তাও কই। শুনেন, এইসবে আমার কোনো লজ্জা নেই, লাজ নেই, তাও কই। কি আর আইসস, ভালো আসিস নি? বাড়ির হেরা কেমন আছে তাও কই। ভাবছি মতলবেরা দোষের বাইরে হে কথা কই। না, আমরা দোষ ত্রুটির বাইরে না, আমগো দোষ আছে, ত্রুটি আছে, তবে তা মানুষের খাওয়ানোর না, মেহমানদারি করার না। শুনে, মতলব শুধু একটা বা দুটি উপজেলা না, মতলব একটা ইতিহাস, একটা শিক্ষা প্রাণকেন্দ্র, একটা সংগ্রাম। নদীর সাথে, নদী ভাঙ্গনের সাথে, আবহাওয়ার বৈরিতার সাথে যুদ্ধ করে যারা বাচ্চা থাকে। মতলব আমার মা, মতলব আমার জন্মভূমি, মতলব আমার অহংকার, মতলব আমার ল্যাংটাকাল, ডাঙরকাল, জোয়ানকাল, মতলব আমার হাতিখড়ি, মতলব আমার প্রথম চিঠি, মতলব আমার শেষকাল, মতলব আমার দাদার কবর, নানার কবর, মতলব আমার বাবার কবর, মতলব আমার দাদির কবর, নানির কবর, মতলব আমার জনম দুঃখিনী মায়ের কবর, মতলব আবার আমার কবর 7 পুরুষ পরেও। তাই আমি অহংকার করি, আমি গর্ব করি, আমি মাথা উঁচু করি, আমি মতলববাসীর পরিচয়ে, আমি মতলববার পরিচয়ে। মতলব আমার ভালোবাসা, ভালো লাগার একটি নাম। সবাইকে ধন্যবাদ। চাল থেকে আর যন্ত্রণী পড়বে না,
খোকাকে শুকিয়ে দাও, তোমার বুকের ওম থেকে নামিয়ে ওই শুকনো জায়গাটা শুয়ে দাও, গায়ে কাঁথাটা টেনে দাও। বৃষ্টি থেমে গেছে অনেকক্ষণ, মেঘের পাশ দিয়ে কেমন সরু চাঁদ উঠেছে, তোমার ধুলোর মতো সরু চাঁদ, তোমার চুলের মতো কালো আকাশে বর্ষার খোলা জল মাটি চাপিয়ে নদীতে মিশে গেছে। Our freedom and its daily sustenance are the color of blood, and solid when sacrifice, or sacrifice is conscious one. It is perfect for the freedom that we are building. যে পিতা সন্তানের লাশ শনাক্ত করতে ভয় পায়, আমি তাকে ঘৃণা করি। যে ভাই এখনো নির্লজ্জ স্বাভাবিক হয়ে আছে, আমি তাকে ঘৃণা করি। যে শিক্ষক বুদ্ধিজীবী কবি ও কেরানি প্রকাশ্য পথে হত্যার প্রতিশোধ চায় না, আমি তাকে ঘৃণা করি। বাতাসে লাশের গন্ধ, নিয়ন আলোয় তবু নর্তকের দেহে দোলে মাংসের তুফান, মাটিতে রক্তের দাগ, চালের গুদামে তবু জমা হয় অনাহারি মানুষের হাড়। এ চোখে ঘুম আসে না, সারা রাত আমি ঘুমতে পারি না। লঙ্কা পেরে পাথর ঘিরে কক্ষে ময়না তদন্তের ভেজা কালোকে কাঁপিয়ে দিয়ে হত্যাকারীর পরিচালিত বিচারালয়ে মিথ্যা অশিক্ষাত বিদ্যায়তনে শোষণ চাষের রাষ্ট্রযন্ত্রের মধ্যে সামরিক অসামরিক কর্তৃপক্ষের বুকে কবিতার প্রতিবাদ প্রতিধ্বনিত হোক। তবু কবিতার গ্রামাঞ্চল দিয়ে কবিতার শহরকে ঘিরে ফেলবার একান্ত দরকার। এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাসে মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্তস্নাত কসাইখানা আমার দেশ না। আমি আমার দেশকে ফিরে কিনে নেব, বুকের মধ্যে টেনে নেব কুয়াশায় ভেজা আকাশ বিকেল। হাজারো আলো চোখে দিয়ে রাত্রিদের ইন্টারোনেশন মানে না। নখের মধ্যে সূর্য বরফের জাগরে শুইয়ে রাখা মানে না। ঠোঁটের উপরে বুট, জ্বলন্ত শলাকায় সারা গায়ে ক্ষত মানে না। নগ্ন দেহে ইলেকট্রিক শক, কুৎসিত বিকৃত যৌন অত্যাচার মানে না। পিটিয়ে পিটিয়ে হত্যা, খুনির সঙ্গে জীবনবার ঠেকিয়ে গুলি মানি না, মানি না, মানি না। কবিতা কোনো বাধাকে স্বীকার করে না। কবিতা স্বতন্ত্র, কবিতা স্বাধীন, কবিতা নির্ভীক। ভাল্লা তোমার টাঙ্গি পাশ, ঝলকে ঝলকে পল্লম, চর দখলের চরিতি বর্ষা, মাদলের তালে তালে রক্ত চক্ষু ট্রাইবাল টোটেম, বন্দুক কুর্কিতা ও রাশি রাশি সাহস, এত সাহস যে ভয় করে না। আবার বুঝি বাংলার পড়ে যায় মনে, নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন শকুন নেমে আসে সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেড়ে যায় দালালের খেলনায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশে আমার দেহ থেকে রক্ত ঝরে যায় ইতিহাসের প্রতিটি পৃষ্ঠায়। ধন্যবাদ।